মতন কে কে আলতা পরতে ভালোবাসো অবশ্যই তাদের জন্য এই ভিডিওটা প্রথম থেকে দেখো শেষ পর্যন্ত, খুবই ভালো লাগবে। এই স্ত্রী মানুষ আমরা আমাদের শাঁখা সিঁদুর আলতাতেই কিন্তু আমাদের অলংকার, তাই না? অনেকদিন হয়ে গেল একটু আলতা পরা হয় না, ভাবছি আজকে বৃহস্পতিবার একটু আলতাই পরবো। অনেকদিন তো ভাবছি, ভেবে ভেবে না সে পরা হয় না। এবার থেকে ভাবছি প্রতি বৃহস্পতিবার করে একবার আলতাই পরা যায়। সব কাজকর্ম করে নিয়েছি, এখন বিকেল হয়ে গেছে, এখন 5টা বাজে। ঘর বাড়ি গুছিয়ে গেছে, ঝাঁট ফাঁট দিয়ে পরিষ্কার করে গুছিয়ে নিয়েছি, বাসন টাসন মেজে পুরো জানালা দরজা দিয়ে চলে এসেছি ছাদের উপরে। কাঠকুটো রৌদ্র দেওয়া আছে, আর আমি এখন নেবো আলতা। কুকুমণি, এখানে লেখা রয়েছে 50 বছর ধরে বাংলার ঘরে ঘরে কুকুমণি সিঁদুর ও আলতা। কুকুমণি আলতাটা খুবই ভালো। একটা ওটোর ঢাকনি নিয়ে নিয়েছি, এটার মধ্যে এখন ডালবো আলতাটা। বেশ ভালো লাগছে আলতার বিষয়টা। অনেকে আলতা পরে, একটা বিরাজ নিয়েছি, এই বিরাজ দিয়ে এখন সুন্দর করে আলতাটা করে নেবো। কালকে একটু নেল পালিশ করেছে, তা মনে করছি একটু আলতাটা পরবো, দেখি বেশ ভালো লাগে। আলতার কালারটা দেখো, একদম পুরো চকচক করছে, অনেক দিনের আলতা। আমাদের এদিকে না একটা চলন আছে, দুর্গা পূজার সময় মিষ্টি শাড়ি না দিতে পারলেও সামর্থ্য অনুযায়ী একটা করে কিন্তু আলতা আর সিঁদুর এগুলো দেয় দেয়। সে বাপের বাড়ির লোক হোক আর শ্বশুর বাড়ির লোকই হোক আর যা চলো আলতাটা করে নিই, ঠিক আছে? এই আলতা পরা ভিডিওটা তোমরা কিন্তু কেউ এড়িয়ে যেও না। কথায় আছে এই স্ত্রী মানুষদের আলতা সিঁদুর পরলে কিন্তু আর কিছু পরতে লাগে না। মাথা ভরা সিঁদুর থাকবে, পা ভরা আলতা থাকবে, পা ভর্তি। প্রতি বৃহস্পতিবার কিন্তু মেয়েদের কিন্তু আলতা পরা কিন্তু এটা কিন্তু সঠিক নিয়ম। কিন্তু আমরা মেয়েরা কজন পরি বলো তো? আমরা কি প্রতি সোমবার বা প্রতি বৃহস্পতিবার করে কি আলতা পরি না। এখন সব মডার্ন যুগ হয়েছে, তার জন্য কেউ এখন আলতা সিঁদুর শাঁখা সিঁদুর কে পরে ভাই? কেউ পরে বলো তো? যাদের দেখতে পাচ্ছি একটু উন্নত অবস্থা, যাদের একটু পয়সা হয়ে গেছে, না পয়সার মুখ দেখে নিয়েছে, তাদের কিন্তু হাতে শাঁখা নেই, মাথায় সিঁদুর নেই, এভাবেই কিন্তু তারা চলে। কিন্তু আমাদের গ্রামের দিকে বাড়ি তো, আমাদের কিন্তু অবশ্যই হাতে শাঁখা পলা, মাথায় সিঁদুর অবশ্যই পরতে হবে। সে তাই তুমি জিন্স টপ প্যান্ট পরোই, আর তুমি মানে নাইটি পরো বা চুড়িদার পরো, এগুলো তোমাদের চলতেই হবে। আর আমাদের বসিরহাটের বাড়ি বুঝতেই পারছো, একদম পুরো গ্রাম। আমাদের এদিকে তো একদম এটা তোমাকে করতেই হবে। আমাদের বাড়ি একটা নিয়ম আছে, তুমি চুড়িদার নাইটি যাই পরো না কেন, তোমাকে কিন্তু শাঁখা সিঁদুর আলতা এগুলো মাস্ট। আর কেনই বা পরবো না বলো তো? আমরা এই স্ত্রী মানুষ, আমাদের শাঁখা সিঁদুর আলতা আমাদের হচ্ছে, এটাই হচ্ছে আমাদের অলংকার। আমাদের যতই তুমি সোনা গয়না যাই পরো না কেন, আমার নেই বলে আমি পরি না, ঠিক আছে? যারা সোনা গয়না ভরপুরটা আছে, তাদের হাতে পায়ে গলায় সবসময় সোনা গয়না, কিন্তু আলতা সিঁদুরের মতন একটা সৌন্দর্য কিছুই হয় না আমি মনে করি। আমরা গরিব মানুষ সোনা গড়াতে পারি না, ঠিক আছে? তাই বলে আলতা সিঁদুর তো আছে, আলতা সিঁদুর পরে একদম ফুল একটা মা লক্ষ্মীর মতন হয়ে থাকলে কত ভালো লাগে বলো তো? ওই জন্য বলছি, তোমরা যাই করো না কেন, আলতা সিঁদুর আলতাটা কিন্তু বেশ সুন্দর লাগছে পরে আমার, বলো তো? দুটো পা একদম পুরো একদম সুন্দর লাগছে। একটা নূপুর পরলে আরও কিন্তু বেশি সুন্দর হয়। অনেকে না 5টা আঙুলে 5টাই কিন্তু আংটি পরে, আঙুর যেটাকে বলি, পায়ে নূপুর পরে থাকে সবসময়। আমাদের সত্যি কথা বলতে সেরকম সামর্থ্য নেই যে প্রতিটা পায়ে আঙুর পরবো, প্রতিটার সময় নূপুর পরে ঘুরে বেড়াবো। ভগবান যেদিন যদি সামর্থ্য দেয় সেদিন ঠিকই পরবো। আমার কিন্তু পরতে খুবই ভালো লাগে। 5টা আঙুলের আগে কিন্তু আমি একসময় পরেছি, 4টে 5টা আঙুলে কিন্তু আমি আঙুর পরেছি, নূপুর পরেছি, এখন আর পরি না। বুঝতেই তো পারছো, বাচ্চা কাচ্চা মানুষ করতে গেলে সব রকম স্যাক্রিফাইস করতে হয়, সব রকম কিন্তু ত্যাগ স্বীকার করতে হয়। তো সেটাই হচ্ছে কথা। ছেলেটা পড়াশোনা করছে, একটু একটু করে ধাপ ধাপ করে বাড়ছে। তো ওই কারণে ভাবছি নিজের শখ আহ্লাদ এক সাইডে রেখে আগে আমি কিন্তু সন্তান মানুষ করতে হবে। আর মা বাবাদের একটাই নিয়ম কিন্তু, সন্তান আগে, তারপরে কিন্তু সাজ পোশাক আশাক, তাই না? তো বন্ধুরা, আমার আলতাটা পরা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। দেখো
কত সুন্দর লাগছে। আর আমি আগামী দিন কিন্তু একটু নেল পালিশ পরেছিলাম, আমার খুব ভালো লাগে নেল পালিশ পরতে, তাই জন্যে পরেছিলাম। একটু নূপুর পরলে না হেবি সুন্দর হতো বলো তো, কত সুন্দর লাগছে। আর 5টা আঙুলে যদি 5টা আঙুর থাকতো আরও সুন্দর লাগতো। ও খুব ভালো লাগছে।